নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছো এখানটায় হচ্ছে বরণডালা সাজা রয়েছে। তো এটা হচ্ছে কিসের বরণডালা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু জল কাটার আমরা যে জল কাটতে যাব আজকে, তো সেটার ভিডিও কিন্তু তোমাদের শেয়ার করিনি। সেই ভিডিওটা পড়েই ছিল আমার মোবাইলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমরা কিন্তু যাব জল কাটতে। এক হচ্ছে আমাদের মা মনসার পুজো, আর হচ্ছে এই আমার সোনামার অন্নপ্রাশন। তো দুটোরই আজকে জল কাটতে যাব। তো সেটা ভিডিও অনেক দিন থেকে পড়ে রয়েছে আমার মোবাইলে, তো আর শেয়ারই করা হচ্ছে না সময়ের জন্য আর কি। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, সমস্ত ভিডিওটা তোমরা দেখো। তো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সমস্ত লোক কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমার ভাইয়ের বউরা আছে, আমার মেয়েরা আছে, আমাদের আশেপাশে লোকেরা আছে, সব বৌদিরা আছে। তো সবাইকে নিয়েই কিন্তু আমরা যাচ্ছি জল নিমন্ত্রণ করতে। জল নিমন্ত্রণ করে আর কি জলটা নিয়ে আসবো। যাই হোক, আজকে আমাদের মনসা পুজো। তো 3 দিনের দিনই হচ্ছে আমাদের অন্নপ্রাশন করা হয়, কারণ হচ্ছে আমাদের মায়ের পুজো করে সেটাই কিন্তু ভোগের প্রসাদটা মুখে দেওয়া হয়, আমাদের এটাই নিয়ম। তাই আর কি আমরা এইভাবেই করে আসি। তো যাই হোক, তাই আর কি দুটোই আর কি জল কাটতে যাব। আজকে জল নিয়ে এসে রেখে দেবো, ওই জল দিয়ে পুজো হবে, আবার ওই জল দিয়েই কিন্তু আমার সোনামাকে স্নান করা হবে। তো আমাদের এইরকমই নিয়ম, তো এইভাবেই করা হয় আর কি এক্সট্রাভাবে অন্নপ্রাশনটা করা হয় না। অন্নপ্রাশন করাও যায়, না যাওয়া না। যাই হোক, আমাদের আর কি ওই যে পায়েসটা খাওয়ার যে নিয়ম আছে, যে 3 দিনের দিন যেই ভোগ দেওয়া হবে সেই ভোগের পায়েসটা আর কি মুখে দেওয়া হয়। তো সেটার জন্যই আর কি এক্সট্রাভাবে করা হয় না। যাই হোক, চলে গেলাম আমরা। দেখো নদীর ঘাটে এখন যাব। আমাদের কিন্তু এটা হচ্ছে গদাধর নদী বলে, ব্রহ্মপুত্রের সঙ্গে লিঙ্ক আছে আমাদের নদীটা। যাই হোক, তোমরা যারা যারা দেখবে আর হচ্ছে যারা যারা দেখছো তাদেরকেই বলছি যে আমাদের কিন্তু এই গদাধর নদীটা হচ্ছে ব্রহ্মপুত্রের সঙ্গে লিঙ্ক আছে। তো সেখানেই কিন্তু দেখো আমরা চলেই আসলাম। খুব ভালো আমাদের এই গদাধর নদীটা, খুবই সুন্দর। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি চলো। আর এখানটা একটুর জন্য কিছু একটা হয়েই যেত, যাই হোক একটুর জন্য হলো না। এদিকটা আমার মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, জানো তো কি কাণ্ডটাই হয়ে যাচ্ছিল। পেছন দিয়ে একটা এত বড় বাস এসেছে, মানে বাসটাকে দেখতে পাইনি, আমি চিল্লিয়ে উঠেছি। যাই হোক কিছু হয়নি। তো ওর জন্যই বলি সবাইকে যে সাবধানে ক্যামেরা নিয়ে থাকো, ক্যামেরা করো। কিন্তু আমার মেয়ে পেছনটা একদমই তাকিয়ে দেখেনি যে পেছনে বাস আসছিল। যাই হোক, এদিকটায় চলে আসলাম দেখো নদীর ঘাটে। আর নদীর ঘাটে এসে কিন্তু আমি পূজা আয়োজন করছিলাম। আর এই দিকটায় দেখো কি সুন্দর সাজানো রয়েছে না, এটা হচ্ছে ছট পূজা করেছিল, বাঁশ দিয়ে করেছিল। তো সেরকমভাবেই আর কি খোলা হয়নি আর কি বাঁশগুলা। তো সেখানে আমাদের একটু ভালোই হলো, কারণ হচ্ছে